হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে ভূত বাংলার ট্রেলার নিয়ে। তো কীরকম হলো ভূত বাংলার ট্রেলারটা? বেশ বড় ট্রেলারই করেছে ওরা, 3 মিনিটের উপরে। দেখুন, অনেস্টলি স্পিকিং, এটার যে পেড প্রিভিউ রেখেছে, তো সেরকম নেক্সট লেভেলের একদম যে ট্রেলার হয়ে যাবে, একদম সে দেখে পাগল হয়ে গেছি, ছিটকে গেছি, মানে যেরকম এফেক্ট ধুরন্ধর দিয়েছে, যেটা পেড প্রিভিউতে লোকে ভিড় করে দেবে, সেরকম ট্রেলার হয়নি। ঠিক আছে, যে নাথিং গ্রাউন্ড ব্রেকিং। কারণ এটা মানে আমি যা দেখলাম ট্রেলারটা আমার ভালোই লেগেছে, কিন্তু গ্রাউন্ড ব্রেকিং হয়নি। ইন দ্য সেন্স আমি কেন বলছি, যে অক্ষয় কুমার এটা খুব প্ল্যান্ডভাবেই করছে, যে তার এবং প্রিয়দর্শনের জুটি, এবং তার এবং প্রিয়দর্শনের জুটি থেকে অডিয়েন্স যে যে জিনিসগুলো এক্সপেক্ট করে, তারা আগে যে জিনিসগুলো আইকনিক জিনিসপত্র ক্রিয়েট করেছে, সেগুলোকেই তারা এবারে রিক্রিয়েট করেছে। ঠিক আছে, এবং কোথাও যেহেতু ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজটা এখন কার্তিক আরিয়ান টেক ওভার করে নিয়েছে, তো ভুল ভুলাইয়া যে জোনের মধ্যে চলে, যে জোনের মধ্যে অপারেট করে, যে একটা হররের এলিমেন্ট থাকবে, যেখানে অ্যাকচুয়ালি ভূত প্রেত থাকবে, সাইকোলজিক্যাল হরর নয়, একটা ভূত প্রেত ইত্যাদি অ্যাকচুয়ালিতে থাকবে, সেটা একটা মিস্ট্রি থাকবে। তো সেই অ্যাঙ্গেলটাকেও রেখেছে, এবং তার সাথে কমেডি থাকবে। তবে ডেফিনেটলি ভুল ভুলাইয়াতে যেরকম অনেক জায়গায়, মানে ভুল ভুলাইয়া 3 যেরকম ওয়ার্ক করেছিল লাস্ট, জাস্ট ওই টুইস্টটার জন্য, লাস্ট যে ক্লাইম্যাক্সটা ছিল সেটার জন্য ওয়ার্ক করেছিল। বাকি কমেডি যদি দেখেন, যে সব জায়গায় কিন্তু ভালোভাবে ওয়ার্ক করছিল না। বাট এখানে যেহেতু প্রিয়দর্শন রয়েছেন, অক্ষয় কুমার প্রিয়দর্শন কম্বিনেশন, এবং আরও ভালো ভালো অ্যাক্টার্সরা রয়েছে, আসরানি রয়েছেন, ওনার লাস্ট পারফরমেন্স হেভান ছিল, তো এটা তার আগের পারফরমেন্স। পরেশ রাওয়াল রয়েছে, রাজপাল যাদব রয়েছে, তাই জন্য কমেডিটা আরও বেটার আসছে। এবং আশা করবো, যেহেতু প্রিয়দর্শন সব ধরনের ছবি বানিয়েছে, তো উনি মিস্ট্রিটাকেও বেটারভাবেই হ্যান্ডেল করেছে। তো সেই ভুলভুলাইয়া জোনটাকেই রিক্রিয়েট করবার চেষ্টা করা হয়েছে আরও বেটারভাবে আর কি। তো কীরকম হলো আর কি, যেটা তাদের উদ্দেশ্য ছিল, সেইখান থেকে তারা 100-এ 100 পেয়েছে আর কি। তো আমার কমেডিটা আমি দারুণ এনজয় করছি। প্রথমে কমেডিটা নিয়ে বলতে চাই, বেহেন ডার গই, যেটা ভাগাম ভাগের ওইটাকে যেভাবে রিক্রিয়েট করেছে, ওটা বেশ মজা দিয়েছে আমাকে। আমি জানতাম না মিথিলা পালকর রয়েছে ছবিতে, এবার দেখতে পেলাম। আগের টিজার আমরা দেখতে পাইনি, এবার দেখতে পেলাম। আর আরেকটা দেখবেন, ওই যে আমাদের এতে ছিল, চুপচুপকেতে ছিল, সেই ছুঁড়ে মারছে, ঘটি ছুঁড়ে মারছে, ওরকম একটা সিন এখানে রেখেছে। আর আসরানির সাথে যে কমেডি সিনসগুলো আছে অক্ষয় কুমারের, সেগুলো আরও বেশি মজা লাগছে। ঠিক আছে, যেটা টাওয়েল মুছতে মুছতে, মানে মুখ মুছতে মুছতে বলছে, বলে ওইটা, তবে বলছে পিছে পিসাজ বানে, বলে কি পিসাব, বলে পিসাব নেই পিসাব। ওই জায়গাগুলো আমার হেভি মজা লেগেছে। আর একটা আছে না, ভাই সব টাইম क्या हुआ है, बट टाइम बहुत खराब चल रहा है बेटा, भाग वरना पेल दूंगा। তো খুব ন্যাচারাল সিচুয়েশনাল হিউমার, যেটা প্রিয়দর্শন ইন্টারভিউতে বলছিলেন। এরকম নয় যে উনি ইন্টারভিউতে এক কথা বলেছেন, ওনার অনেকগুলো ইন্টারভিউতে উনি দিয়েছেন এই ছবিটাকে কেন্দ্র করে। তো ইন্টারভিউতে এক কথা বলছেন, ট্রেলারে অন্যরকম আসছে, সেটা কিন্তু নয়। হিউমারটা কিন্তু দেখবেন ওই মানে লাউড, জাস্ট স্ল্যাপস্টিক একটা লাইন্সের ওপর দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু নয়। এটা সিচুয়েশনাল বেসড, যেরকম আর কি ওদের ব্যান্টার্সগুলো হয়ে থাকতো খাট্টা মিঠা ইত্যাদির সময়। তো সেইটাকেই আমরা দেখতে পাচ্ছি, সেটা দেখে খুব ভালো লাগছে। এখনকার বলিউড সিনেমাতে তো ওটা দেখতে পাই না, তো সেটা যে রয়েছে সেটা কিন্তু ওয়ার্ক করছে। যে মেরা নাম সুন্দর কিসনে রাখা হলে বাবুজি নেই আনতে দেখে, ওই জায়গাগুলো আমার মজা লেগেছে। তো আমি হিউমারটা থ্রু আউট দ্য ট্রেলার খুব ভালো আমার জন্য ওয়ার্ক করেছে। আমি একদম ওই পুরোনো ফিলটা পেয়েছি, যেটা এখন বহুদিন ধরে, যারা আগে ওই সময় কমেডি ফিল্ম বানাতো তাদের সিনেমা তো এখন আর পাওয়া যায় না, রোহিত শেট্টি ইত্যাদি। তো ভালো লেগেছে আমার, হিউমারটা আমার জন্য ভালো ওয়ার্ক করেছে। আমি যেটা বললাম, যে ওটা পুরোনো জিনিসকেই রিক্রিয়েট করেছে, নাথিং গ্রাউন্ড ব্রেকিং যে নতুন কিছু করে দিয়েছে, বাট যেটা ওদের মানে ছিল, টার্গেট ছিল, সেইটা কি ভালো করে অ্যাচিভ করেছে ইন টার্মস অফ কমেডি। আর দেখুন, এটা কিন্তু অ্যাকচুয়ালি কমেডি সিনেমা, কিন্তু প্রথমে কিন্তু মিস্ট্রিটা সেট আপ করেছে। এবং প্রিয়দর্শন কিন্তু এটাও বলছিল যে এটার পিছনে অনেক সায়েন্স ইত্যাদি, অনেক লজিক অ্যাড করেছে সেটার পিছনে, যে কেন এই হরর জিনিসপত্রগুলো হচ্ছে। জাস্ট একটা মনস্টার দেখিয়ে দেওয়া, সেরকমই ব্যাপারটাকে রাখেনি। তো এখানে দেখবেন প্রথমে কিন্তু মিস্ট্রিটার উপর ফোকাস করছে, এবং মিস্ট্রিটার যে শর্টসগুলো অ্যাকচুয়ালি রয়েছে, আমরা থ্রু আউট দেখতে পাচ্ছি যে হরর পোর্শনসগুলো হবে, সেগুলো সেখানে দেখুন ভিএফএক্সের কাজ একটু আর দু জায়গায় দুর্বল লাগবে, ঠিক আছে। বাট এই জোনের ফিল্ম, যে এই ফ্যান্টাসি লেভেলের ফিল্ম, তুমি রিসেন্টলি ঋত্বিক রোশন একটা পোস্ট করেছিল, যে কখনো কোনো ডিরেক্টরের ক্রিয়েটিভ চয়েস থাকে, যে আমি কীভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে চাইছি। তো হয়তো আপনাকে একদম পুরো ন্যাচারাল দেখাতে চাইছে না, ঋত্বিক রোশনের এটাই বক্তব্য ছিল। তো সেটাকে আপনি ব্যাড ভিএফএক্স যেহেতু রিয়েল লাগছে না বলে ক্রিটিসাইজ করছেন, বাট হয়তো ওটা ওই ফ্যান্টাসি ফিলটাই দিতে চাইছে। তো এই ছবির যেরকম লুক অ্যান্ড ফিল হওয়া উচিত, যেরকম ভুলভুলাইয়ার মধ্যে তো আমরা ক্রিটিসাইজ করি না, ভুলভুলাইয়ার জোনের মধ্যেও তো যে গ্রাফিক্সের কাজ থাকে, সেটা আমরা ক্রিটিসাইজ করি না, বিকজ ওটা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে ওরকম জিনিসপত্র। তো সেই অনুযায়ী যে লুক অ্যান্ড ফিলটা দিয়েছে, সেটা আমার মনে হয় সিনেমা আর কদিনের মধ্যেই আসবে, তখন আমরা দেখে আরও বেটার বলতে পারবো। তো সেই যে লুক অ্যান্ড ফিলটা ক্রিয়েট করেছে, যে জঙ্গল টঙ্গলগুলো দেখাচ্ছে, রাজপ্রাসাদটা দেখাচ্ছে, সেগুলো গ্রাফিক্সের কাজ ডিসেন্ট হয়েছে আর কি, নাথিং এক্সট্রাঅর্ডিনারি আগেন, বাট এই জোনের মধ্যে ওয়ার্ক করে যাবে। কিন্তু মিস্ট্রিটাকে যে প্রাধান্য দিয়েছে, এবং সেখানে যে সিরিয়াস কিছু হরর সিনসও থাকবে, সেটাও কিন্তু ট্রেলারটা আমাদেরকে প্রমিস করছে। মানে খালি যে ছ্যাবলামি হবে না, মানে যে জায়গাটা সিরিয়াসলি ট্রিট করবে। মানে ভুলভুলাইয়া অনেক ক্ষেত্রে যেটা ছিল, যেখানে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা আসছে, যেখানে রিভেঞ্জের গল্পটা আসছে, সেগুলো সেই ড্রামা পোর্শনসগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর করে ওয়ার্ক করেছিল, সেই ইমোশনসগুলো ওয়ার্ক করেছিল। তো সেটাও কিন্তু এখানে থাকতে চলেছে আর কি, মানে হিউমারের সাথে ওটা ব্যালেন্স থাকবে আর কি। তো সেই জিনিসটা থাকতে চলেছে, সেটাও প্রমিস করছে কিন্তু আমাদের। তো দেখা
যাক তাবুর ক্যারেক্টারটাকে যে দেখাচ্ছে তা সেই ক্যারেক্টারটাকে নিয়ে টুইস্টটা কীরকম হয়। ভুলভুলাইয়া 2 আর 3 এর ক্ষেত্রে কিন্তু এই ক্লাইম্যাক্সের দিকে টুইস্ট সেই জিনিসগুলোই কিন্তু খুব বিগ টাইম ওয়ার্ক করে গেছিলো। তো সেইটা এবং হরর সিনসগুলো কীভাবে প্রিয়দর্শন ডিরেক্ট করেন, কীভাবে আর কি হ্যান্ডেল করেন, সেটাও দেখার মতো বিষয় হবে। এবং তার সাথে হিউমার তো থাকতে চলেছে, এবং হিউমারটা যে আমাদের এন্টারটেন করবে সেটা আমাদের একদম শিওর শট প্রমিস করছে। বাকি মিস্ট্রি পোর্শন, হরর পোর্শনগুলো যদি ভালো করে এক্সিকিউট হয়ে থাকে, যেটা এখন অবধি মনে হচ্ছে যে সিরিয়াস পোর্শনও থাকবে, তাহলে কিন্তু বিগ টাইম ওয়ার্ক করতে চলেছে বলে আমার মনে হয়। দেখা যাক। তবে এটার পেড প্রিভিউ রাখা আমার মনে হয় উচিত ছিল না। যে পেড প্রিভিউ কোন ছবির ক্ষেত্রে হয়, যেটা ক্ষেত্রে নেক্সট লেভেলে হাইপ থাকে আর কি, সেটা একটা সিকুয়েল ফিল্মের ক্ষেত্রে হতে পারে, আর না হলে হতে পারে যে আপনি যদি কিছু একটা নেক্সট লেভেলেরই কিছু বানিয়ে দিয়েছেন আর কি। তো সেইটা আমার মনে হয় যেহেতু একদম ইট ইজ নট ব্রেকিং এনি নিউ গ্রাউন্ড, তো তাই জন্য পেড প্রিভিউ রাখার দরকার ছিল না। এমনি 16 তারিখ থেকেই আর কি, মানে 17 তারিখ থেকে রাখলেই আর কি বেটার হতো। তো আপনাদের এই বিষয়টা নিয়ে, পেড প্রিভিউ রাখার বিষয়টা নিয়ে কি ওপিনিয়ন, এবং আপনাদের কিরকম লেগেছে ট্রেলারটা, আপনাদেরকে এন্টারটেন করতে পেরেছে কিনা, আপনাদেরও ওই গ্রাফিক্সের বক্তব্য কি, এবং তারপর গ্রাফিক্স নিয়ে আর কি, গ্রাফিক্সের কোয়ালিটি নিয়ে, এবং আপনাদের কি মনে হয় যে এই ওয়ার্ল্ডের মধ্যে ওটা ব্লেন্ড হয়ে যাচ্ছে কিনা, সেগুলো নিয়ে আপনাদের কি ওপিনিয়ন ওভারঅল অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।